নমস্কার বন্ধুরা, সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে লাউ চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চিংড়ি মাছ দিয়ে লাউ সকলেই করেন, তবে এইভাবে একবার করে দেখবেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। বেশ বড় সাইজের একটা লাউ বাড়িতে নিয়ে এসেছে। গ্রীষ্মকালে লাউ হচ্ছে সকলের কাছেই একটা পছন্দের সবজি। তবুও এত বড় সাইজের একটা লাউকে বেশ কাটতেও সময় লাগে। কি করব, বসে গেলাম কাটতে। তবে সাইজে বড় হলেও লাউটা কিন্তু বেশ কচি ছিল। যাই হোক, লাউটা কাটতে কাটতে চিন্তা করছিলাম কি দিয়ে করব। ভাবলাম নিরামিষভাবেই করব। হঠাৎ মনে পড়ল ফ্রিজে একটু চিংড়ি মাছ রাখা আছে। চিংড়ি মাছ দিয়ে কিছু রান্না করলে চিংড়ি মাছের গন্ধেই সবজিটা বেশ সুস্বাদু হয়ে ওঠে। চিংড়ি মাছটা বের করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছটা প্রথমে হালকা ভেজে নিলাম। বেশি ভাজবো না, একটু এধার ওধার করেই চিংড়ি মাছটাকে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, গোটা 2 তেজপাতা। এটা একটু নাড়ানাড়ি করেই 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরো মশলাটাকেই একটু হালকা ভেজে নিলাম। সুন্দর গন্ধ যখন বেরোবে তখন ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউটা দিয়ে দেবো। প্রথমে লাউটা দিয়ে একটু মশলাটা উপর নিচ নাড়াচাড়া করে নেব। লাউ থেকে প্রচুর পরিমাণেই জল ওঠে। লাউটা যেহেতু কচি ছিল, আমি ডাইরেক্ট রান্নাই করছি, না হলে অনেক সময় প্রেসারে একটা সিটি দিয়ে নিই। দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ লবণ এবং 1 চামচ হলুদ। লবণটা দিলে লাউটা খুব তাড়াতাড়ি মজে যায়। গ্রীষ্মকালে লাউ একটা খুবই উপকারী সবজি, শরীর খুবই ঠান্ডা রাখে। যার জন্য লাউ যেভাবেই রান্না করা যায় না কেন, গ্রীষ্মকালে প্রতিটা মানুষেরই খাওয়া উচিত। যাই হোক, মশলার সাথে লাউটাকে একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে দিলাম। দেখুন, লাউটা একদমই মজে গেছে। যদিও এখনও হতে আর একটু সময় লাগবে, তবুও অনেকটাই নরম হয়ে গেছে। দিয়ে দিলাম 3-4টে কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার দেব জাস্ট একটু রং হবার জন্য, সুন্দর যাতে দেখতে লাগে, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর এই সময়তেই ভেজে রাখা চিংড়ি মাছটাও মিশিয়ে দেবো। একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখলাম। দেখে বোঝাই যাচ্ছে আমাদের লাউয়ের তরকারিটা হয়ে এসছে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে দিলে লবণের সাথে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর খেতেও ভালো লাগে। মিশিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। লাউটা বেশ মাখা মাখা হয়ে গেছে, তেলটা বন্ধুরা দেখুন ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে ফেলবো। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের বলবো, সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আগামী নতুন ভিডিওগুলো আপনাদের সকলের কাছে গিয়ে পৌঁছায়। আজ তাহলে এইটুকুই।